সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রিয় সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, সবাইকে লর্ড আরিজ ফাজিল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো, এর মধ্যে জেনে গেছো যে কোভিড-19 কারণে তোমাদের শিক্ষা ব্যবস্থা বন্ধই আছে। এর কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনলাইন ভিত্তিক ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় লর্ড আরিজ ফাজিল অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আজকের এই অনলাইন ক্লাসটি চালু করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মামুন রশিদ, সহকারী শিক্ষক আইসিটি, লর্ড আরিজ ফাজিল মাদ্রাসা, লালমোহন, ভোলা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 2, পাঠ 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবে এবং দেখে বাড়িতে ভালোভাবে পড়ালেখা করবে। এই চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কম্পিউটারের মধ্যে কিছু লেখা বা ছবি দেখতে পাচ্ছি। তাহলে কম্পিউটারে আমরা যে লেখাগুলি কিছু দেখি বা যেটা আমাদেরকে দেখায়, তাহলে এটাকে আমরা কি বলি কম্পিউটার ভাষায়? কম্পিউটার তোমরা তো জানো নিশ্চয়, কম্পিউটারে দুটো ডিভাইস থাকে, একটা হলো ইনপুট ডিভাইস, একটা হলো আউটপুট ডিভাইস। তাহলে আমরা যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কোন ডিভাইসের মধ্যে ফেলাবো? তাহলে এটা নিশ্চয় আউটপুট ডিভাইস, যেটা আমাদেরকে কিছু ভিতর থেকে কিছু দেখাচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হলো আউটপুট ডিভাইস। তাহলে আমরা শিক্ষণ ফলটি আলোচনা করে নিই। এই পাঠ শেষে তোমরা আউটপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা করতে পারবে, প্রিন্টার ও প্লটার দিয়ে প্রিন্ট করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ বর্ণনা করতে পারবে, টাচ স্ক্রিনের কাজ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নে যে চিত্রগুলো ভালো করে তোমরা দেখো। যে আমরা যে কম্পিউটারে কিছু টাইপ হচ্ছে, তোমরা তো জানো যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সিপিইউ বলি। এটা মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস, আর এটা প্রিন্টার। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা ফলাফল বের করার ক্ষেত্রে কোনটা আমাদের কাজে ব্যবহৃত হয়। আমরা কোনো কিছু কম্পিউটারে টাইপ করার পর যেখানে যে স্ক্রিনে যে লেখাগুলি উঠে, এটা যখন আমরা বের করব, তাহলে আমাদের কোন মেশিনটা ভালো হয়? তখন তাহলে এই প্রিন্টার। তাহলে প্রিন্টারটা একটা আউটপুট ডিভাইস। প্রিন্টার কাজ করে কীভাবে? যে টাইপিং হচ্ছে, আমরা এই মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সেটা এখানে আউটপুট হচ্ছে প্রিন্টারের মাধ্যমে। চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এটা বড় ধরনের প্রিন্টারের মতো দেখা যাচ্ছে, যে ছবি বের হচ্ছে। এটাকে আমরা কি বলি? এটা হলো প্লটার। যে বড় বড় ব্যানার গুলি আমরা করি, যে এগুলো হলো প্লটারের মাধ্যমে করা হয়। এটা হলো একটা প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা এ ধরনের ছোট ডকুমেন্টারিজ বা প্রিন্ট দিয়ে এই যে বই, খাতা এগুলি বের করে
আমরা এগুলি বের করি প্রিন্টারের মাধ্যমে। আর এই যে বড় একটা ছবি দেখছি আমরা এখানে, দেখো বড়, দেখুন রাস্তার পাশে বড় বড় ছবি, এগুলি কি বলে? এগুলিকে, হ্যাঁ রাইট, বিলবোর্ড বলে। বিলবোর্ড, এই বিলবোর্ডগুলি যে প্রিন্ট করাইতে হলে আমাদেরকে যে ব্যানার, এটা একটা কি বড় ব্যানার দেখছো, এ ধরনের বড় কিছু প্রিন্ট করতে ব্যবহার হয়। এই যে ফ্লোটার দেখছি আমরা, এই ফ্লোটার, এদের ব্যানার, বড় বড় বিলবোর্ড, এগুলি ব্যবহারের জন্য, এগুলি প্রিন্ট করতে হলে এই যে এই ফ্লোটার ব্যবহার হয়। চিত্রের মাধ্যমে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মনিটরের মাধ্যমে আমরা শুধু ছবি দেখতে পাচ্ছি, আর স্পিকারের মাধ্যমে শুধু গান শুনতে পাচ্ছি। একটা দিয়ে ছবি দেখতেছি, একটা দিয়ে শুধু গান শুনতেছি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখা যাচ্ছে। প্রজেক্টরের মাধ্যমে আমরা শব্দ শুনতে পারি এবং ছবিও দেখতে পারি। টাচ স্ক্রিনের কাজ দেখো, টাচ স্ক্রিনের কাজ হলো যে টাচ, আমরা এখানে কোনো তথ্য টাচ করে প্রবেশ করে এবং টাচের মাধ্যমে তথ্য সেটা আবার গ্রহণ করে। প্রেরণ গ্রহণ দুইটাই টাচ স্ক্রিনের মাধ্যমে হয়। তাহলে আউটপুট ডিভাইসগুলি আমরা কি কি? প্রিন্টার, ফ্লোটার, তারপরে স্পিকার, প্রজেক্টর, টাচ স্ক্রিন, এগুলা সবগুলোই মূল্যায়ন। ফ্লোটার যে কাজে ব্যবহার হয়, ফ্লোটার কোন কাজে ব্যবহার হয় দেখি, বিজ্ঞাপন ছাপানোর কাজে, ফ্লোটার কোন কাজে ব্যবহার হয়? বিজ্ঞাপন ছাপানোর কাজে, বাড়ির নকশা ছাপানোর কাজে, চিঠিপত্র লেখার কাজে। কোনটি সঠিক? 1 সঠিক, 1 ও 2 সঠিক, 1 ও 3 সঠিক, 1, 2, 3 সঠিক। তাহলে কোনটি সঠিক আমরা দেখে নিই। উত্তরটি সঠিক, ক, খ। খ, একটি বিজ্ঞাপন ছাপানোর কাজে ফ্লোটার ব্যবহার হয়, বাড়ির নকশা ছাপানোর কাজে ফ্লোটার ব্যবহার হয়। কোনটি আউটপুট ডিভাইস? মাউস, ডিজিটাল ক্যামেরা, কিবোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর। তাহলে এখানে কোনটি? আবার চেষ্টা করো, আবার চেষ্টা, কিবোর্ড, আবার চেষ্টা, মাল্টিমিডিয়া প্রজেক্টর। উত্তরটি সঠিক। তাহলে এই মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে যে আইসিটি বিষয়ে আলোচনা করেছি, তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমরা দিব। তোমাদের শ্রেণী পাঠে ব্যবহৃত হতে পারে এমন কয়েকটি আউটপুট যন্ত্রের বর্ণনা দাও। এটা তোমরা খাতায় লিখে রাখবে এবং তোমাদের বিদ্যালয় যখন খুলবে তখন তোমরা এটি তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দেবে এবং তিনি এই তোমাদের বাড়ির কাজের মাধ্যম দেখে তোমাকে মূল্যায়ন করা হবে, তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। তাই বাড়ির কাজটি খাতায় লিখে রাখবে। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আশা করি সুস্থ থাকেন, ভালো থাকে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।